হাই বন্ধুরা, আমি রমেশ। আজকের গল্পে আছে বন্ধুত্ব, মজা আর হঠাৎ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই গল্পটা আমাকে আমার নতুন সাবস্ক্রাইবার হামিদুল পাঠিয়েছে। চলো গল্পের দরজা খুলে দেওয়া হোক। হামিদুল, প্রেম, রফিক আর লীলা চারজন খুব ভালো বন্ধু। সেদিন তারা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল, কিন্তু মাঝপথে লীলা বলল, আজকে স্কুল না যাই, চলো ঘুরতে যাই। কিছুক্ষণ ভাবার পর তারা সবাই রাজি হয়ে গেল আর চলে গেল একটা জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকেই তারা মুগ্ধ হয়ে গেল। ঠান্ডা হাওয়া, পাখির ডাক। তারা সাইকেল রেখে দৌড়তে লাগলো। হাসি, ঠাট্টা, লুকোচুরি, গান সব কিছুতেই মেতে উঠল। রফিক নাচতে লাগল। প্রেম গাছে উঠে কাঁচা আম পাড়ল। লীলা বলল, এই দিনটা লাইফে মনে থাকবে। হামিদুল হাসতে হাসতে বলল, আজকের দিনটা একদম স্পেশাল। তারপর তারা একটা ভাঙা পুরনো বাড়ির সামনে গেল। ভেতরে ঢুকে তারা পুরনো জিনিসপত্র দেখল। একটা ডায়েরি পেল। সবকিছু তখনও স্বাভাবিকই লাগছিল। হঠাৎ অদ্ভুত ঘটনার শুরু। জোরে একটা শব্দ হলো, ধাম। তারা সবাই চমকে উঠল। রফিক বলল, কে ওটা? কোনো উত্তর নেই। হাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। জানালাটা নিজে নিজে নড়তে লাগল। লীলা বলল, আমার ভালো লাগছে না, চল বের হয়ে যাই। তারা দরজার দিকে এগোতেই দেখল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হামিদুল কাঁপতে কাঁপতে বলল, এটা কি হচ্ছে? হঠাৎ তারা দেখতে পেল ঘরের কোণায় একটা ছায়া নড়ছে। প্রথমে মনে হলো ভুল দেখছে, কিন্তু ধীরে ধীরে ছায়াটা বড় হতে লাগল। চারজনই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। হঠাৎ সেই ছায়া দেয়াল বেয়ে ওপরে উঠতে লাগল। প্রেম চিৎকার করে বলল, দৌড়াও! ঠিক তখনই দরজাটা হঠাৎ খুলে গেল। তারা চারজন একসাথে দৌড়তে লাগল, পিছনে না তাকিয়ে শুধু দূর। জঙ্গলের ভিতর দিয়ে দৌড়তে দৌড়তে তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছন থেকে দেখছে। পাতার শব্দ, ডালের ভাঙা আওয়াজ। লীলা কাঁদতে কাঁদতে বলল, তাড়াতাড়ি দৌড়াও! হামিদুল হাঁপাতে হাঁপাতে বলল, আর পারছি না, কিন্তু থামার উপায় নেই। সে পড়ল। চারজনই মাটিতে বসে হাঁপাতে লাগল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। তারপর রফিক বলল, আজ তো প্রাণে বেঁচে গেলাম। প্রেম বলল, আমি আর কোনো দিন এমন জায়গায় যাব না। লীলা কাঁপা গলায় বলল, সত্যি আর কখনো না। হামিদুল ধীরে বলল, আজ মনে হচ্ছে আমরা খুব বড় কিছু থেকে বেঁচে গেছি। শেষ কথা। সেদিনের পর থেকে তারা কেউই আর সেই জঙ্গলে যায়নি। কিন্তু আজও মাঝে মাঝে হামিদুলের মনে হয় সেদিন জঙ্গলের ভেতরে কিছু একটা তাদের দেখছিল। তুমি কি সাহস করবে সেই জায়গায় যেতে?